সম্মানিত দর্শক, আজ আমরা মহাবিশ্বের একটি আকর্ষণীয় বিষয় নিয়ে কথা বলবো, বাইনারি স্টার সিস্টেম। মহাকাশে কি সবাই একা? না, অনেক তারাই আছে যারা জোড়ায় জোড়ায় ঘোরে, প্রেমিক যুগলের মতো ঘুরছে একে অপরকে কেন্দ্র করে। এটাই বাইনারি স্টার সিস্টেম। কিন্তু কেন এই জোড়া নক্ষত্ররা বিজ্ঞানীদের এতটা আকৃষ্ট করে? আর তারা কি শুধু জোড়ায় থাকে নাকি করে আরও কিছু রহস্যময় কাজ? চলুন আজ জানি সেই রহস্যময় জগতের গল্প। প্রথমেই জেনে নিই বাইনারি স্টার সিস্টেম আসলে কি। বাইনারি স্টার সিস্টেম হলো এমন একটি ব্যবস্থা যেখানে দুটি নক্ষত্র মহাকর্ষীয় শক্তির মাধ্যমে একে অপরের চারপাশের কক্ষপথে ঘুরে। এরা একটি সাধারণ ভরকেন্দ্রের চারিদিকে চক্কর দেয়। আমাদের সূর্য একটি একক নক্ষত্র, কিন্তু মহাবিশ্বে প্রায় অর্ধেক নক্ষত্রই এই বাইনারি বা একাধিক নক্ষত্রের সিস্টেমের অংশ। আকর্ষণীয়, তাই না? এবার জানা যাক বাইনারি স্টার সিস্টেম কত প্রকার হয়। প্রধানত এদের চারটি শ্রেণীতে ভাগ করা হয়। ভিজুয়াল বাইনারি, এই নক্ষত্রগুলো এতটাই কাছাকাছি থাকে যে টেলিস্কোপ দিয়ে দেখলে দুটি আলাদা নক্ষত্র হিসেবে চোখে পড়ে। এদের কক্ষপথ সাধারণত বড় হয় এবং পর্যবেক্ষণ করা সহজ। স্পেকট্রোস্কোপি বাইনারি, এই নক্ষত্রগুলো এত কাছাকাছি থাকে যে টেলিস্কোপে একটি তারা মনে হয়, কিন্তু স্পেকট্রোস্কোপ ব্যবহার করে তাদের আলো বিশ্লেষণ করলে দেখা যায় আলোর তরঙ্গদৈর্ঘ্য পরিবর্তনের মাধ্যমে দুটি নক্ষত্রের উপস্থিতি ধরা পড়ে। ইক্লিপসিং বাইনারি, এই সিস্টেমে দুটি তারা এমনভাবে ঘোরে যে একটি তারা মাঝে মাঝে অন্যটির সামনে চলে আসে, ফলে আমাদের কাছে তাদের উজ্জ্বলতা কমে যায়। এটি দেখতে অনেকটা সূর্যগ্রহণের মতো। অ্যাস্ট্রোমেট্রিক বাইনারি, এখানে একটি তারা দৃশ্যমান, কিন্তু অন্যটি হয়তো খুব ক্ষীণ বা অদৃশ্য। কিন্তু দৃশ্যমান তারার গতিপথে অস্বাভাবিক কম্পন দেখে আমরা বুঝতে পারি এখানে আরেকটি তারা আছে বা নক্ষত্র আছে। কিন্তু এই বাইনারি স্টার সিস্টেমগুলো গঠিত হয় কিভাবে? বেশিরভাগ ক্ষেত্রে তারারা একই গ্যাস ও ধূলিকণার মেঘ থেকে জন্ম নেয়। এই মেঘ যখন সংকুচিত হয় তখন এটি একাধিক টুকরোয় ভাগ হয়ে যেতে পারে। প্রতিটি টুকরো থেকে একটি করে নক্ষত্র বা তারা তৈরি হয় এবং মহাকর্ষের কারণে তারা একে অপরের সঙ্গে আবদ্ধ হয়ে কক্ষপথে ঘুরতে থাকে। কখনো কখনো দুটি আলাদা তারা মহাকর্ষের টানে একে অপরের কাছে এসে বাইনারি সিস্টেম তৈরি করতে পারে। বাইনারি স্টার সিস্টেম কেন গুরুত্বপূর্ণ? এই সিস্টেমগুলো জ্যোতির্বিজ্ঞানীদের জন্য একটি সোনার খনি। কেন জানেন? কারণ এদের কক্ষপথ এবং গতি পর্যবেক্ষণ করে আমরা তারার ভর, আকার, এমনকি তাদের জীবনচক্র সম্পর্কে জানতে পারি। উদাহরণস্বরূপ, নোভা বা সুপারনোভার মতো বিস্ফোরণ প্রায় বাইনারি স্টার সিস্টেমে ঘটে, যখন একটি তারা তার সঙ্গীর কাছ থেকে পদার্থ সংগ্রহ করে। এই ঘটনাগুলো মহাবিশ্বের রাসায়নিক বিবর্তন বোঝার জন্য খুবই গুরুত্বপূর্ণ। এবার চলুন কয়েকটি বিখ্যাত বাইনারি স্টার সিস্টেমের নাম জেনে নিই। প্রথমে আসি সিরিয়াস। এটি ক্যানিস মেজর নক্ষত্রমণ্ডলে অবস্থিত। সিরিয়াস এ এবং সিরিয়াস বি নামে দুটি তারা মিলে এই বাইনারি স্টার সিস্টেম গঠন করে। সিরিয়াস এ হলো একটি উজ্জ্বল মূল ক্রোম তারা, আর সিরিয়াস বি হলো একটি শ্বেত বামন। এটি রাতের আকাশে সবচেয়ে উজ্জ্বল তারা হিসেবে পরিচিত। এর পরে রয়েছে আলফা সেন্টারি। এটি আমাদের সূর্যের সবচেয়ে কাছের নক্ষত্র ব্যবস্থা। আলফা সেন্টারি এ এবং বি নামে দুটি তারা এই বাইনারি সিস্টেমের অংশ। এরা সেন্টোরাস নক্ষত্রমণ্ডলে অবস্থিত এবং তাদের মধ্যে প্রায় 4.37 আলোকবর্ষ দূরত্ব রয়েছে। তৃতীয়ত আমরা কথা বলবো আলবারিও নিয়ে। এটি সিগনাস নক্ষত্রমণ্ডলে অবস্থিত একটি অপূর্ব বাইনারি সিস্টেম। আলবারিও একটি তারা সোনালী হলুদ আর অন্যটি নীলাভ। টেলিস্কোপ দিয়ে দেখলে এদের রঙের বৈপরীত্য সত্যি মনোমুগ্ধকর। আরেকটি উল্লেখযোগ্য সিস্টেম হলো মিজার এবং আলকোর। এটি ইউরোসা মেজর নক্ষত্রমণ্ডলে বিগ ডিপারের অংশ। মজার ব্যাপার হলো এটি শুধু একটি বাইনারি সিস্টেম নয়, এটি একটি একাধিক তারা ব্যবস্থার অংশ, যেখানে মিজার নিজেই দুটি তারা নিয়ে গঠিত। বাইনারি স্টার সিস্টেম নিয়ে এই ছিল আমাদের আজকের আলোচনা। এই জোড়া তারারা বা নক্ষত্ররা আমাদের মহাবিশ্বের রহস্য উন্মোচনে কতটা গুরুত্বপূর্ণ তা বোঝার জন্য কিছুটা হলেও হয়তো সাহায্য করেছে। এই ধরনের মহাজাগতিক বিষয় নিয়ে আরও ভিডিও দেখতে চাইলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, সাপোর্ট করবেন। আমি আপনাদের প্রতি কৃতজ্ঞ থাকব। ফেসবুক থেকে যারা দেখছেন অবশ্যই ফলো বাটনে ক্লিক করবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং বিজ্ঞানের সাথেই থাকবেন।